আসসালামু আলাইকুম। সকাল রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। এই রসগোল্লা টক মিষ্টি হবে, খেতে অনেক মজার, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। মিষ্টি বানাবো, এজন্য এখানে আমি হাফ কাপ ছানা নিয়েছি, যেমন তেমন ছানা হলেই হবে। এখন আমি এখানে একটা আম নিয়েছি, বড় সাইজের কাঁচা আম। এখন কেটে টুকরো টুকরো করে নিয়েছি এইরকম করে। এখন আমি ব্লেন্ড করে নিব, এজন্য একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আর ছানাগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি এইরকম করে, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 কাপ, আমি আগে জাল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 5 চামচ, চিনি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে আমি সেই আমের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে ডো বানিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সুজি, 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি, সুজি না দিলেও হবে। এখন আমি অনবরত নেড়েচেড়ে ডো বানিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আমের মতো দেখতে হবে, এজন্য আমি দিয়ে দিলাম। সুন্দর একটা কালার আসবে, দেখুন আমি আরেকটু কালার অ্যাড করে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে আরেকটু টাইট করে নিব। এরকম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পরে আমি মথে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে মথে নিব। মথা হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে গোল্লার শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে শিরা তৈরি করব, এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি একটু বেশি দিতে হবে। আর 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি হাই হিটে জাল করব বলক আসা পর্যন্ত। আর এখানে আমি একটা কাঁচা আম কেটে দিয়ে দিলাম, টক মিষ্টি হবে, খেতে ভালো লাগবে এর জন্য। ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। আর গ্রিন ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে ঢেকে জাল করব 5 মিনিট। হাই হিটে 5 মিনিট জাল করব। আর একবার ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব, ঠান্ডা হওয়ার পর সার্ভ করে নিব। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, দেখুন মিষ্টিগুলো দেখতে অনেক বড় বড় হয়ে গেছে ফুলে, আর খেতে অনেক মজার এই মিষ্টিগুলো। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলো এরকম করে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, টক মিষ্টি খেতে খুবই ভালো লাগে। সার্ভ করে নিয়েছি। এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।